আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো, সাবজেক্ট। আশা করি আমি ইতিমধ্যে দুইটা পার্ট নিয়ে সাবজেক্টের কথা বলছি। আজকে লাস্ট পার্ট এবং শেষ পার্ট নিয়ে আমি কথা বলবো। এই শেষ পার্টে আমি যেটা বুঝাবো যে সাবজেক্ট কত প্রকার, কি বললাম, গঠনগত অনুসারে, কি বলছি, গঠনগত অনুসারে সাবজেক্ট কত প্রকার সেটা আজকে পড়ানোর চেষ্টা করব। গঠনগত অনুসারে সাবজেক্ট কত প্রকার? 5 প্রকার। কয় প্রকার? 5 প্রকার। নাম্বার 1, সিঙ্গেল সাবজেক্ট। কি বললাম? কোনো সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট যদি সিঙ্গেল একটা ওয়ার্ড হয় তাকে আমরা কি বলবো? সিঙ্গেল সাবজেক্ট বলবো। যেমন উদাহরণ হিসেবে বলতে পারি তাসমিন লিডস এ হ্যাপি লাইফ। তাহলে তাসমিন এখানকার সেন্টেন্সের মধ্যে ভার্বের পূর্বে যেটা থাকে সাবজেক্ট, কিন্তু সাবজেক্টটা কয়টা? একটা ওয়ার্ড। সো এটাকে কি বলতেছি? সিঙ্গেল ওয়ার্ড। দেখেন হি প্লেস ফুটবল, খেয়াল করে দেন ভার্বের পূর্বে যেটা থাকে তার নাম কি? সাবজেক্ট। ক্লিয়ার? সাবজেক্টটা কয়টা ওয়ার্ড? একটা ওয়ার্ড। সো এটাকে কি বলতেছি? সিঙ্গেল ওয়ার্ড। 2 নম্বরে আসেন কম্পাউন্ড সাবজেক্ট। কি বললাম? কম্পাউন্ড সাবজেক্ট। কম্পাউন্ড সাবজেক্ট আমরা চিনব কীভাবে? কম্পাউন্ড সাবজেক্ট চিনিবার উপায় যে আমরা এই ফ্যান ভয়েস একটা টেকনিক্যালি মনে রাখবো। যে ফ্যান ভয়েসটা আসলে কি? ফ্যান এতে ফর, এতে অ্যান্ড, এনতে নর, বিতে বাট, ওতে ওয়ার, ওতে আদারওয়াইজ হইতে পারে, ওয়াইতে ইয়েট, এসতে সো। অর্থাৎ এইগুলো ওয়ার্ড যদি কোনো সেন্টেন্সে সাবজেক্টের জায়গায় দুইটা কে সংযুক্ত করে, দুইটা ওয়ার্ডকে সংযুক্ত করে বা দুটা ফ্রেজকে সংযুক্ত করে, তখন এটাকে কি বলা হয়? কম্পাউন্ড সাবজেক্ট। কি বলা হয়? কম্পাউন্ড সাবজেক্ট। এছাড়াও কি থাকতে পারে? নট অনলি ড্যাশ ড্যাশ বাট অলসো, আইদার ড্যাশ ড্যাশ অর, নিদার ড্যাশ ড্যাশ নট, অথবা বোথ ড্যাশ ড্যাশ ওয়ান। ক্লিয়ার? এগুলোকে বলা হয় কোঅর্ডিনেটিং কনজাংশন। কি বলা হয়? কোঅর্ডিনেটিং কনজাংশন। আর এইগুলোকে বলা হয় কোরিলেটিং কনজাংশন। কি বললাম? কোরিলেটিং কনজাংশন। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি নট অনলি ইউ বাট অলসো ইউর ফ্রেন্ডস উইল গো। খেয়াল করে দেন উইল এইখানকার মধ্যে ভার্বের পূর্বে এটা গোটাটাই কি বললাম? সাবজেক্ট। কিন্তু সাবজেক্টটা কি হিসাবে আছে? নট অনলি ড্যাশ ড্যাশ বাট অলসো। সো এটার সাথে মিলাই গেল তার মানে এই সেন্টেন্সটার, এই সাবজেক্টটার নাম কম্পাউন্ড সেন্টেন্স। দেখেন আরেকটা এক্সাম্পল নেই, আসিফ অ্যান্ড তাসমিন, এই যে তাসমিন লাভ ইচ আদার। খেয়াল করে দেখেন এইটার মধ্যে কি, এই যে লাভের পূর্বে যেটা থাকছে তার নাম সাবজেক্ট, কিন্তু সাবজেক্টটা কি হিসাবে আছে? দুইটা ওয়ার্ডকে সংযুক্ত করছি অ্যান্ড, অর্থাৎ কোঅর্ডিনেটিং কনজাংশন। সো এইটাকে এই সাবজেক্টটার নাম কি? কম্পাউন্ড সাবজেক্ট। নাম্বার 3, মডিফাইড সাবজেক্ট। কি থাকতে পারে? মডিফাইড সাবজেক্টও হইতে পারে। মডিফাইড সাবজেক্টটা কি? একটা নাউন সম্পর্কে যখন অতিরিক্ত একটা তথ্য দেয় তাকে আমরা গ্রামারের ভাষা অনেক সময় বলি নাউন ইন অ্যাপোজিশন বা কেজ ইন অ্যাপোজিশন। এই অবস্থার যদি কখনো কোনো সেন্টেন্সের মধ্যে হয় তখন ওই ওয়ার্ডগুলোকে কি বলা হয়? মডিফাইড সাবজেক্ট। যেমন আমরা বলতে পারি নজরুল দ্য রিবেল পোয়েট অফ বাংলাদেশ ইজ ওয়েল নন। তাহলে দেখেন, খেয়াল করে দেখেন, দ্য রিবেল পোয়েট অফ বাংলাদেশ কার সম্পর্কে বলতেছে? নজরুল সম্পর্কে বলতেছে। সো দ্য রিবেল পোয়েট অফ বাংলাদেশ, এই সাবজেক্টটার নাম মডিফাইড সাবজেক্ট। ক্লিয়ার? দেখেন আসিফ আর টিচার অফ ইংলিশ মেক্স আস হ্যাপি। খেয়াল করে দেখেন এই আসিফ, এই মেক্সের পূর্বে যেটা থাকে গোটাটাই সাবজেক্ট, কিন্তু সাবজেক্টটা দেখেন আসিফ সম্পর্কে একটা নতুন তথ্য দিল, এই টিচার অফ ইংলিশ। ক্লিয়ার? তাহলে এইটাকে কি বলতেছি আমি? মডিফাইড সাবজেক্ট। আশা করি আপনারা মডিফাইড সাবজেক্ট বুঝতে পারলেন। নেক্সট, ফ্রেসাল সাবজেক্ট। কি হইতে পারে স্যার? কোনো সেন্টেন্স মধ্যে ফ্রেসাল সাবজেক্টও হইতে পারে। উদাহরণ হিসাবে কি বলতে পারি? হি টুগেদার উইথ হিজ সিস্টার উইল কাম। খেয়াল করে দেখেন টুগেদার উইথ হিজ সিস্টার, এইটা কি হিসাবে আছে স্যার? ফ্রেজ হিসাবে আছে। সো এইটাকে আমরা কি বলতেছি? ফ্রেসাল সাবজেক্ট। উদাহরণ হিসেবে আমরা আরও একটা বলতে পারি যে ইউ অ্যান্ড নট ইয়োর ব্রাদার্স উইল শাইন ইন লাইফ। খেয়াল করে দেখেন অ্যান্ড নট ইয়োর ব্রাদার্স, তাহলে এটা কি হিসাবে আছে স্যার? ফ্রেজ হিসাবে আছে। ক্লিয়ার? তাহলে ফ্রেজ হিসাবে আছে, সো এটাকে আমরা কি বলবো? ফ্রেসাল সাবজেক্ট। ক্লিয়ার? এখন দেখেন ক্লোজাল সাবজেক্ট। ক্লোজাল সাবজেক্টও থাকতে পারে। সেটা কি রকম স্যার? যেমন কি হোয়াট হি ইজ থিঙ্কিং ইজ নোন টু অল। খেয়াল করে দেখেন হোয়াট হি ইজ থিঙ্কিং, এটা কি গোটাটাই সাবজেক্ট, এরপরে কি আছে? ইজ আছে, ভার্ব আছে। ক্লিয়ার? তাহলে ইজ যদি ভার্ব থেকে থাকে তার মানে এটা গোটাকে আমরা কি বলতেছি? সাবজেক্ট। কিন্তু সাবজেক্টটা কি হিসাবে আছে? ক্লোজ হিসাবে আছে। সো এটাকে আমরা কি বলতেছি? ক্লোজাল সাবজেক্ট। হোয়াট ইউ আর থিঙ্কিং, আপনি যা মনে করেন, আপনি যা ভাবতেছেন, ইজ নোন টু অল, সকলে সেটা জানে। হোয়াট ইউ আর সেইং, আপনি যা বলতেছেন, ইজ নোন টু অল, সকলে সেটা জানে। এটা একটা বিষয়। আর একটা বিষয় আমরা জানবো যে গঠনগত দিক থেকে কি সাবজেক্ট 5 প্রকার, বাট সংখ্যাগত দিক থেকে বা পার্টস অফ স্পিচের ভাষায় দিক থেকে, কি বললাম? পার্টস অফ স্পিচের ভাষার দিক থেকে সাবজেক্ট আবার 2 প্রকার। কি কি? একটা কি বলতেছি নাউন, একটা নাম কি বললাম? নাউন, আর একটা নাম প্রোনাউন।
মনে থাকবে। তার মানে পার্টস অফ স্পিচের ভাষায় সাবজেক্ট কত প্রকার? দুই প্রকার, একটা নাউন এবং প্রোনাউন। এখন যদি সংখ্যাগত দিক থেকে আসে, তো সংখ্যাগত দিক থেকে সাবজেক্ট কত প্রকার? দুই প্রকার। সংখ্যাগত দিক থেকে সাবজেক্ট দুই প্রকার, সে দুইটা আবার কি? একটার নাম হচ্ছে সিঙ্গুলার, একটার নাম কি বললাম? প্লুরাল। কি বললাম? একটার নাম সিঙ্গুলার, একটার নাম প্লুরাল। তাহলে এটা কি বললাম? সংখ্যাগত দিক থেকে সাবজেক্ট কয় প্রকার? দুই প্রকার, একটা সিঙ্গুলার এবং প্লুরাল। পার্টস অফ স্পিচের ভাষায় সাবজেক্ট কত প্রকার? দুই প্রকার, একটা নাউন এবং প্রোনাউন। এবং গঠনগত দিক থেকে সাবজেক্ট কত প্রকার? পাঁচ প্রকার। এই হচ্ছে সাবজেক্ট।